নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। যে দিনের মিনি ভ্লগটি শেয়ার করছি সেদিন দিনটি ছিল মঙ্গলবার, মানে আমার মা করেছিল মঙ্গলচণ্ডীর পুজো। আর এই দিনগুলোতে যেহেতু ভাত খাওয়া যায় না, মা সাধারণত সকালবেলাটা দুধ, সাবু, ফলমূল এসব খেয়ে কাটিয়ে দেয়। তাই ভাবলাম আজ যখন আমি বাড়ি আছি মাকে একটু নতুন কিছু করে খাওয়াই। নতুন কিছু বলতে মা তো দুধ সাবু খেয়েই থাকে, তাই ভাবলাম আজ বানাই সাবুর খিচুড়ি। আর সত্যি কথা বলতে আমারও ভীষণই ইচ্ছে করছিল একটু সাবুর খিচুড়ি খেতে। তো এটা বানানোর জন্য আমি প্রথমেই ডালটাকে, মুগ ডালকে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি। তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়েছি 5 ফোড়ন, গোটা এলাচ, দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। আর ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে ডালটা ধুয়ে আবার ভাজতে দিয়ে দিয়েছি। তবে এটা বানানোর সময় না আমি একটি ভুল করেছি, যে আমার মাকে সাবুটা ভেজাতে বলেছিলাম আর সেটা না অনেকটা সময় ধরে ভিজিয়ে ফেলেছিল, তার জন্য সাবুটা কিছুটা নরম হয়ে গিয়েছে। তাই আমি আর সাবুটা একসাথে দিইনি, কিছুটা জল কেটলিতে গরম করে আগে ডালটা ফুটতে দিয়ে দিয়েছি। যেহেতু ডালটা ফুটতে একটু বেশি সময় লাগবে, তাই ডালটা ফুটে গেলে তারপর তাতে সাবু মিশিয়ে দেব। আর তার আগে এতে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, লবণ আর কিছুটা আদা বাটা। আর তাতে মিশিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। আজ বিকেল থেকেই মনে হচ্ছিল যে কিছু একটা বানাই, রোজ রোজ একই খাবার খেতে আর ভালো লাগছে না। তাই ভাবলাম এইভাবে যদি সাবুর খিচুড়ি বানাই তো মারও খাওয়া হয়ে যাবে, আর সাথে সাথে আমারও একটু অন্যরকম খাওয়া হবে। তো ডালটা ফুটে এসেছে, এবার এতে মিশিয়ে দিলাম কিছুটা কিশমিশ। আমার আবার খিচুড়িতে এইসব কাজু বাদাম কিশমিশ দিলে একটু বেশি ভালো লাগে, তবে বাড়িতে আজকে কাজু বাদাম ছিল না, তাই শুধু কিশমিশই দিয়েছি। এবার ডালটা একদমই ফুটে গিয়েছে, তাই এতে মিশিয়ে দিচ্ছি আমার ভিজিয়ে রাখা সাবুগুলো। তবে সাবুগুলো যেহেতু অনেকক্ষণ আগে থেকেই ভেজানো ছিল, তাই আর খুব বেশি সময় সাবুটা দিয়ে ফোটাইনি, একটু সময় দেওয়ার সাথে সাথে এটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। আর লাস্টে এতে দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলা আর তার সাথে কিছুটা ঘি। হয়েছে আমার সাবুর খিচুড়ি একদম তৈরি। আর খিচুড়িটা বানানোর পর মনে হলো এটা খাবো কি দিয়ে, তাই বাড়িতে যা সবজি ছিল সেগুলো অল্প করে মাকে কেটে দিতে বললাম। আর আগের দিন তো দেখিয়েছিলাম যে আমাদের বাগানে এখন অনেক সবজি হয়েছে, তো কিছুটা ওখান থেকেই সবজি নিয়ে আসা হয়েছে। তো এটা দিয়ে ভাবলাম একটু লাবড়ার তরকারি বানাই। আর সত্যি কথা বলতে নিজেদের গাছের তরকারি হলে না মনে হয় তার স্বাদটা আরেকটু বেড়ে যায়। তো এটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এবার তাতে মিশিয়ে দিয়েছি কিছুটা জিরে গুঁড়ো আর কিছুটা আদা। গুঁড়োটা হয়ে যাওয়ার পর তাতে মিশিয়ে দিয়েছিলাম একটু ভাজা মশলা গুঁড়ো। এই যে প্লেটে নিয়ে একদম রেডি, এখন গরম গরম শুধু মুখে পড়ে দেওয়ার। খাওয়া দাওয়া শেষে আমি আর বোনু ভাবলাম একটু পেটুকে নিয়ে ঘুরে আসি, তাই আমরা চলে এসেছি আমাদের পুরনো বাড়ির সামনে। আর এখানে না আগামীকাল থেকে শুরু হবে সংকীর্তন, আর তার জন্য কত সুন্দর করে সাজিয়েছে দেখো, মনে হচ্ছে আবার যেন দুর্গাপুজো। আর এটা না একদম আমাদের পুরনো বাড়ির সামনেই। এই জায়গাটা আমাদের ব্লগে আরো অনেকবার দেখিয়েছি, এখানেই হয় আমাদের দুর্গাপুজো। এই যে এখানে কি সুন্দর ঠাকুরের একটা মণ্ডপ তৈরি করেছে। যখন ছোট ছিলাম তখন এই কীর্তনে প্রায়ই আসতাম, আর শেষের দিন না ভীষণ মজা হতো। আর ভাবলাম তাই আজ আমার বেটুকেও একটু এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর ও দেখো এখানে এসে কতটা আনন্দ পেয়েছে। আর সত্যি কথা বলতে ও বাড়ির বাইরে বেরোলে না এতটা আনন্দ পায় যে ওকে দেখে আমি খুশি হয়ে যাই, সব কিছু হা করে তাকিয়ে বোঝার চেষ্টা করে। যাই হোক, আজকে মিনি ভ্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো ভ্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো আর সাবস্ক্রাইব করে দিও।